এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির পা গিলে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখানে কলিজাও আছে, গিলেগুলোও কেটে নিয়েছি পরিষ্কার করে। ছেলের জন্য কয়েক পিস মাংসও নিয়েছি। মাংস খাওয়ার পরে মুরগি নিয়ে আসলাম বাজার থেকে। মাংস খাওয়ার পরে এই পাগুলা জমা হয়ে গেছিল, তাই আজকে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে কড়াতে তেল গরম দিয়েছি, মশলাগুলো সব দিয়ে মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেজপাতা, সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখনই তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। কিছু আলু টুকরা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে দেব। এখন পাক গিলেগুলোও আমি দিয়ে দিচ্ছি। পাক গিলেটা কষানো হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। যারা মানুষের ভালো দেখলে জ্বলে তাদের বলছি, কেন রে ভাই, আমরা তো আপনাদের ভালো কাজ দেখে জ্বলি না, আমাদের ভালো কাজ দেখে আপনাদের জ্বলে কেন? দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আমরা কারোর সাথে হিংসা করব না, সবাই সবার পাশে থাকবো। রান্নাটা হওয়ার জন্য আমি এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসব। দেখুন আমার রান্নাটা প্রায় হওয়ার দিক। এই পর্যায়ে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে এলাচ আর গুঁড়ো ভেজে জিরে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেল আমার পাক গিলে রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।